স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছে রেদওয়ান আহমেদ। ঈদযাত্রায় পথে পথে এবার নেই চিরচেনা ভোগান্তি। মহাসড়কে যানবাহনের একটু চাপ আর কোথাও কোথাও যানজট রয়েছে। ভোরে রাজধানীর রেল স্টেশন, সদরঘাট, লঞ্চ টার্মিনাল, বাস স্ট্যান্ডগুলোতে দেখা যায় স্বাভাবিক দৃশ্য। কমলাপুর রেল স্টেশন থেকে সকালে ছেড়ে গেছে 9টি আন্তনগর ট্রেন। ভিড় দেখা গেছে সদরঘাট নৌ টার্মিনালেও। ঢাকা আরিচা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক থাকলেও কিছুটা চাপ রয়েছে নবীনগর চন্দ্রা মহাসড়কে। ঢাকা ময়মনসিংহ ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কেও বেড়েছে গাড়ির চাপ। তবে চন্দ্রার ফ্লাইওভার থেকে নিচে নামার সড়ক সরু হওয়ায় ওই এলাকায় কিছুটা জটলা আছে। এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে দেখা গেছে দীর্ঘ যানজট। ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে রাত থেকে গাড়ির চাপ বাড়লেও কোথাও যানজট দেখা যায়নি। যানজট নেই ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে। বাড়তি ভাড়া নিলে কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। রাজধানীর গাবতলী ও সংলগ্ন এলাকায় পরিদর্শনে গিয়ে উপদেষ্টা বলেন, সবাই নির্ধারিত ভাড়া নিচ্ছে, দু একটি কমপ্লেন করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। রাজধানীর আইনশৃঙ্খলা রক্ষার্থে পুলিশ সহ আইনশৃঙ্খলা বাহিনী ছুটিতে যাচ্ছে না। ঈদে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নেই বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা চেষ্টা করতেছি পুরাটা ঈদে যেন আল্লাহ লোকেরা ভালোভাবে যেতে পারে এবং তারা আবার যেন ভালোভাবে ফিরে আসতে পারে, এই আল্লাহর কাছে আমরা দোয়া করি। এখানে আল্লাহ দিলে কোনো ধরনের ষড়যন্ত্রের হুমকি নাই, আর ষড়যন্ত্রের যদি কোনো হুমকি থাকে আপনারাই মোকাবেলা করবেন আমাদের সাথে মিলে। ঈদ উপলক্ষে রাজধানীবাসী নিরাপত্তা দিতে পুলিশের 667টি টহল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি 71টি চেকপোস্ট বসানো হয়েছে বলে জানিয়েছে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক জানান, ঈদ পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিতে চলবে বিশেষ অভিযান। ট্রেন, বাস ও লঞ্চ টার্মিনালে নাশকতা ঠেকাতে বাড়ানো হয়েছে নজরদারি। পাশাপাশি ঈদকে সামনে রেখে জাল টাকা রোধে সক্রিয় রয়েছে ডিবি পুলিশ। আসন্ন উৎসবকে ঘিরে যেন অনলাইনে কোনো গুজব না ছড়ায় সেদিকে ডিবির সাইবার টিম কাজ করছে। পুলিশ সদস্যদের মনোবল আগের যে কোনো পরিস্থিতির তুলনায় দৃঢ় বলে জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার। দেশ গঠনের দায়িত্বে দারিদ্র্য বিমোচনকেই মূল লক্ষ্য বলে মনে করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এগিয়ে যাবার পথে সব বাধা দূর করতে চাইলেন সবার সহযোগিতা। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে দেয়া সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণের পর বক্তৃতায় এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। বলেন, সম্পদ, বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতি থেকে বেরোতে আবারও তুলে ধরেন 3-0 ধারণা। শুক্রবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর শনিবার চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে, যেখানে বক্তৃতা করেন প্রধান উপদেষ্টা। শিক্ষার্থীদের নতুন পৃথিবী গড়ে তোলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, উদ্ভাবনী শক্তির মাধ্যমে বড় চিন্তা করতে হবে। তরুণদের কাজ চাকরি খোঁজা নয়, বড় কিছু চিন্তা করতে হবে। আমি তরুণদের বলবো উদ্ভাবনী চিন্তা করতে। সম্পদ বৈষম্য, কর্মসংস্থান সমস্যা, বিরূপ জলবায়ু পরিবর্তন বিশ্বকে দিন দিন খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। জোর দেন নতুন সভ্যতা গড়ে তোলার উপর। যে সভ্যতা আমরা পার করছি, এটা দিয়ে কি সমস্যাগুলো আমরা সমাধান করতে পারবো? বিশ্ব এখন সম্পদ কেন্দ্রীভূত। চরম কর্মসংস্থান সংকট, জলবায়ু সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এই সংকট দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছে। এ সময় প্রধান উপদেষ্টা তার সরকারের নেয়া সংস্কার প্রস্তাবগুলো তুলে ধরে বলেন, এটা নিশ্চিত করতে পারলে প্রত্যেকটি নাগরিকের সমান সুযোগ অধিকার নিশ্চিত হবে। আমরা অনেকগুলো ধারাবাহিক সংস্কার হাতে নিয়েছি। সরকারকে স্বচ্ছ, জবাবদিহি, গণতান্ত্রিক, অর্থনৈতিক নিশ্চয়তার জন্য, যা সবাইকে সম্পৃক্ত করবে এবং নিশ্চয়তা দিবে সবাইকে সমান সুযোগের জন্য। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদ উপলক্ষে রাজধানীর বাজারগুলোতে চলছে নিত্যপণ্যের শেষ মুহূর্তের কেনাবেচা। চাহিদা বেড়েছে নানা পদের, সেমাই, চিনিগুড়া চাল, আলু বোখারা সহ বেশ কিছু পণ্যের। তবে এবারের ঈদে বাজার ঘুরে দেখা গেছে সে নেই আগে চিরচেনা চিত্র। গেল ১.৫ দশকের অস্থিরতা কিংবা কৃত্রিম সংকট। পণ্যের দামেও সন্তুষ্ট ক্রেতা।
ঈদ এলেই সাধারণত সেমাই, দুধ, চিনি ও মশলার চাহিদা বেড়ে যায়। সরবরাহ সংকট দেখিয়ে দামও বাড়িয়ে দেন এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী। এ চিত্র গেল ১.৫ দশকের। তবে এবারের ঈদের দাম বাড়েনি কোনো পণ্যের। বাজার ঘুরে দেখা গেছে প্যাকেটজাত লাচ্চা ও সাধারণ সেমাই বিক্রি হচ্ছে ৫০ টাকায়। গেল বছরের তুলনায় কমেছে খোলা সেমাইয়ের দাম। চিনিগুড়া চালের ১ কেজির প্যাকেট ১৫৫ থেকে ১৬৫ টাকা, কিসমিস কেজি প্রতি ৭২০ টাকা, আলু বোখারা কেজিতে বিক্রি হচ্ছে ৫০০ টাকায়। তবে বরাবরের মতো কাজু ও পেস্তা বাদামের দাম কিছুটা বেশি। কদর বেড়েছে বিভিন্ন ব্র্যান্ডের মশলার। আগের বছরের তুলনায় অনেক পণ্যের দাম কমলেও শেষ মুহূর্তে কমেছে বিক্রির পরিমাণ। সময় আমরা তো বেচাকেনার হুলুস্থুলি লাগিয়ে যাই, সকালবেলা ৯টার থেকে তো এখন যে অবস্থা বাজার তো একবারেই খরিদ্দার নাই বলতে নাই। জিনিসের দামও কম, বাজার কোনো কাস্টমার না। ঈদের বাজার চলতেছে, আমরা খালি বসে রয়েছি। উৎসবের বাজারে এমন স্বস্তি যেন ক্রেতার জন্য বড় সুখবর। গত ২-৩ বছরের তুলনায় এবছরে বাজার দরটা বিশেষ করে এই গ্রোসারি শপ এবং সবজি, এই দুইটা বাজার বেশ ভালো, নরমাল। সব জিনিসের দামই একদম কম। এদিকে সরবরাহ স্বাভাবিক থাকায় বাজারে নেই কোনো পণ্যের ঘাটতি। রিফাত তাসনোভা, ডিবিসি নিউজ, ঢাকা। মুগদা বিশ্বরোড থেকে মান্ডা ব্রিজ পর্যন্ত দুর্ভোগের যেন শেষ নেই। হাসপাতাল সহ বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান থাকা সত্ত্বেও মূল সড়কের বেহাল দশা যেন কল্পনাকেও হার মানিয়েছে। জরুরি সেবা নিতে মুগদা হাসপাতালগামী অসংখ্য রোগী এবং তাদের স্বজনরা প্রতিনিয়ত পড়ছেন দুর্ভোগে। কয়েক দফা ঠিকাদার নিয়োগ ও পরিবর্তন করেও মিলছে না সমাধান। নানা কষ্টতে কিছু পথ গেলেও যে কোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের পাশেই এমন জরাজীর্ণ সড়ক সংস্কারের নামে ১ বছর পার করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। বর্ষার সময় অল্প বৃষ্টিতে কোমর পানি, আর শুষ্ক মৌসুমে খানাখন্দ এবং ধুলায় যেন ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েক গুণ। এখন বৃষ্টির সিজন আসতেছে, এখন যে ভোগান্তিটা হবে এটা অসম্ভব একটা ভোগান্তি। অফিস টাইমে, জরুরি টাইমে, যখন জরুরি আমার যাওয়া লাগতেছে, যাই করতেছি না। এছাড়াও এই সড়ক দিয়ে মুমূর্ষ রোগী হাসপাতালে নিয়ে যেতেও পড়তে হয় বিড়ম্বনায়। সড়কের পাশে যাদের দোকান, তাদের ব্যবসা যেন লাটে উঠেছে। ৮ লক্ষ টাকা লস দিয়ে আমি ছেড়ে দিচ্ছি দোকান। লস দিতে দিতে ঠিক আছে, আমার ব্যবসার পুঁজি শেষ। একটা এমার্জেন্সি যদি কোনো রোগী নিতে যায়, তা আমাদের এখান থেকে নিয়ে যায় নাকি, কোলে করে নিয়ে আসার কোনো উপায় নাই। রাস্তা করে না, ভাঙ্গিয়া একবার করছে, আবার উল্টে উল্টে ঠিক গেছে। শুধু এই সড়কই নয়, মুগদা এলাকার প্রতিটি সড়কের বেহাল দশায় নির্বিঘ্নে যাতায়াত করাটা যেন স্বপ্নের মতো। আগে যাও একটু ছিল, হাঁটা যাইতো, এখন হাঁটাটাও বন্ধ হয়ে গেছে। ১ বছর ধরে কাজ হচ্ছে না, চলাচল অনুপযুক্ত, মানুষের ভোগান্তি শেষ নেই। বর্তমানে এটার দেখার কেউই নেই, বারবার বলার সত্ত্বেও এটার কাজ কেন যেন হইতেছে না। আরও তাড়াতাড়ি যাতে কাজটা শেষ হয়ে যায়, তাতে আমাদের যাতায়াতের সুবিধাটা ভালো হবে। দীর্ঘ ১ বছর ধরে থমকে আছে মুগদা এলাকার জলাবদ্ধতা নিরসনের সড়ক উন্নয়নের কাজ। নেই সংশ্লিষ্টদের তদারকি। আমাদের যিনি কাউন্সিলর ছিলেন, উনি নাকি বেশ কয়েকবার বাজেটের টাকা দেওয়া হয়েছে রোডটা এখান থেকে একদম মান্ডা ব্রিজ পর্যন্ত, কিন্তু উনি নাকি এই টাকাটা এই রাস্তার কাজে নাকি ব্যবহার করেন নাই। এই টাকা নাকি উনি খেয়ে ফেলছেন। আমরা তো ডক্টর ইউনূস সাহেবকে খোলা সিটিয়ে দিছি এই যে মানুষের সমস্যার কারণে, তা আমাদের তো এটা কোনো কাজ হলো না। দফায় দফায় প্রতিশ্রুতি দেওয়ার পরেও ন্যূনতম সমাধান দিতে পারেনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কবে নাগাদ এর সুফল পাবেন তারই প্রত্যাশায় বাসিন্দারা। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। শক্তিশালী ভূমিকম্পে মিয়ানমারের মৃতের সংখ্যা ১০০০ ছাড়ালো, আহত ২০০০-এরও বেশি। থাইল্যান্ডেও মৃত্যুর মিছিলে নতুন সংখ্যা। এ পর্যন্ত রাজধানী ব্যাংককে ৯ জনের মরদেহ উদ্ধার হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ে আছে কয়েকশো মানুষ। এদিকে মিয়ানমার ও ব্যাংককে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছে উদ্ধারকর্মীরা। স্মরণকালের ভয়াবহ এক ভূমিকম্পের সাক্ষী হল বিশ্ব। শুক্রবার দুপুরে ৭.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হানে মিয়ানমারে। ব্যাপক এই ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে দেশটির প্রতিবেশী দক্ষিণ পশ্চিম চীন, থাইল্যান্ড, ভারত, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও বাংলাদেশে। ৮ দেশের মধ্যে হতাহতের সংখ্যায় শীর্ষে রয়েছে মিয়ানমার। দেশটিতে ১০০০-এরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে, আহত হয়েছে তার দ্বিগুণ। ভূমিকম্পের পর বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশটির বৃহত্তম ২ শহর মান্দালয় ও ইয়াঙ্গুন।
আর থাইল্যান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে সবচেয়ে বেশি। রাজধানী ব্যাংককে অন্তত 2000 বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্পের পর এখনও নিখোঁজ রয়েছে শতাধিক মানুষ। তাদের উদ্ধারে কাজ করছে উদ্ধারকারী দল। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, মিয়ানমারে উদ্ধার কাজে যোগ দিতে এরই মধ্যে দেশটিতে পৌঁছেছে 37 সদস্যের একটি উদ্ধারকারী দল। এদিকে ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের সহায়তা কাটছাঁট নীতির কারণে তার আশ্বাস নিয়ে সংশয় প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।